বিবি আমার টাকার লিপস্টিক, আমার টাকার সোনো, আমার টাকার পাউডার ও আমার সামনে সাজে না, লোকের সামনে সাজে, স্বামী হিসেবে আমার মিজাজ ভালো থাকবে না। তাই যদি হয় ঠিক, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নাইট্রোজেন, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি, আল্লাহর দেওয়া বাক্য শক্তি, আল্লাহর দেওয়া শোনা শক্তি, আল্লাহর দেওয়া নাসিকা, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া রক্তকণা, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজটা করে মানব রচিত আইন প্রতিষ্ঠার কাজ করলে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যায়। কথা কোন ঠিক না? এই কথা কলি কয় যে হুজুর রাজনীতি করতেছে, কথা কন না। বেটা ছেলে তোর কথা না শুনে যদি একজনের কথা শুনে তোর যেমন মিজাজ খারাপ হয়, আল্লাহর বান্দা তুই আল্লাহর কথা না মানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে মানব রচিত আইন প্রতিষ্ঠা করলে আল্লাহর রাগ হয়। বললি মা মায়ের খাই, না বললি বাবা কুত্তা খাই। বললি মা, না বললি বাবা কুত্তা খাই। গল্পটা জানেন নাকি আপনারা? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, এক ভ্যান চালক সারাদিন ভ্যান চালায়। তো ভ্যান চালায় কয় টাকা আয় করা যায়? কথা কয়টা? 500 থেকে 1000। 500 1000 ওই পা ভ্যানে হয় না ভাই, ইঞ্জিন ভ্যানে হয়, কিন্তু পা ভ্যান চালাই 1000 টাকা কামাই করা যায় না। 200 300 500 বেশি কোনোদিন হয় না, ইঞ্জিনে বেশি হয়, পা ভ্যানে হয় না। তো পা ভ্যান চালাইয়ে একটু গরুর গোশত খাবে নিয়ত করিয়েছে, তার টাকা তো নেই। 1 কেজি গোশতের দাম কত? আমার এবারই দিয়ে 800 টাকা গেছে আমার এলাকায়। আপনার এলাকায় কতটা জানি না, 750 না? তো আগের থেকে জানলে এলাকার থেকে গোশ নিতাম। 800 টাকা আমার এলাকায় গোস্ত গেছে। তো 1 কেজি গোস্ত 750 800 টাকা। ভ্যানওয়ালা কিনবে কেমন করে? 10 টাকা 5 টাকা 20 টাকা গোছাই বেচারা ভ্যানওয়ালা 1 কেজি গোস্ত কিনতে গেছে। গোস্ত যখন কিনতে যান তখন কিন্তু জিজ্ঞেস করেন আপনারা যে এটা আড়িয়ে গরুর গোস্ত না গায়ে গরুর গোস্ত? গায়ে কন তো নাকি আপনারা? হ্যাঁ, গায়ে কয় যে আড়িয়ে না গায়ে। কষাই খুব চালাক, একটা জিনিস ঝুলোই রাখে ভাই, নাম বললাম না। কয় যে দিব্যি সার, এই দেখো ঝুলতেছে। 1 কেজি গোস্ত কিনবে তা আড়িয়ে খোঁজে। মেয়ে গরুর গোস্ত নিতে চাই না, অথচ আমরা পাগল, বারে বারে মেয়ে লোকের পিছনেই সিল মারি। তবে আলহামদুলিল্লাহ এবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, আলহামদুলিল্লাহ। কন সবচেয়ে রাগী একজন নবী ছিল, নাম কি? মুসা আলাইহিস সালাম। কি নাম? খুব রাগ। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে তুর পাহাড়ের দিকে। পথের মধ্যে কিছু হাঁস বসে আছে, হাঁসগুলো মুসাকে বলছে, মুসা কোথায় যাও? আল্লাহর কাছে চাইছে, আল্লাহ জুবান খুলে দিয়েছে। আল্লাহ পারে না? হাঁসের জুবান খুলেছে, বলছে মুসা কই যাও? কয় আল্লাহর সাথে কথা বলতে। বলে মুসা আমাদের পক্ষ থেকে একটা দাবি আছে, আল্লাহর কাছে পৌঁছে দিতে পারো? কি দাবি? দেখো নদীতে পানি নাই, খালে পানি নাই, পুকুরে পানি নাই, কুয়ায় পানি নাই, পানির বড় অভাব। আল্লাহ কতদিন পরে বৃষ্টি দিতে পারে কথাটা জিজ্ঞেস করে আসবে। আমরা হাঁসেরা পানি ছাড়া তো ভালো জীবন কাটে না। মুসা আলাইহিস সালাম গেলেন, শুনলেন, ফিরে আসতেছে। হাঁসগুলো বসে আছে, বলছে মুসা আমাদের কথাকে জিজ্ঞেস করছো? বলছে হাঁস জিজ্ঞেস তো করেছি, তোমাদের ব্যাপারে সুসংবাদ নয়, দুঃখের সংবাদ। কয় কি দুঃখের সংবাদ বলো না? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, হাঁস আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নদীতে, সাগরে, মহাসাগরে, কুয়ায়, পুকুরে, খানায় কোথাও পানি নাই, পানির বড় অভাব। হাঁসগুলো জানতে চাই কতদিনের মধ্যে বৃষ্টি দেবেন, তা না হলে তাদের জীবন ধারণ করা বড় কষ্ট হয়ে যেতেছে। ও হাঁসের দোলারা, তোমাদের জন্য দুঃখের সংবাদ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুসা গো,
হাঁসদেরকে জানায় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন কতদিন পরে বৃষ্টি দেব সেটা এখনো চিন্তা করি নাই, এখনো আমি ডিসিশন নাই। তবে 40 বছর পরে, কত বছর? 40 বছর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন ভেবে দেখব, 40 বছর পরে আমি আল্লাহ চিন্তা করে দেখব কতদিন পরে বৃষ্টি দেওয়া যায়। হাঁসগুলো শোনা মাত্র পড়ে নিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসার রাগ বেশি না কম? রেগে উঠে বলছে, বেটা 40 বছর পরে বৃষ্টি দেবে, কথা বলে নাই। 40 বছর পরে ভেবে দেখবে কতদিন পরে বৃষ্টি দেওয়া যায়। সেই সংবাদ শুনে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করলে, আনন্দিত হলে। হাঁসগুলোর সাথে সাথে বলছে, মুসা রে 40 বছর পরে আমার আল্লাহর পৃথিবীতে হাজারো কোটি মাখলুক আছে, তার মধ্য থেকে আমাদের মতো নগণ্য হাঁসের কথা যে চিন্তা করবে কতদিন পরে বৃষ্টি দেওয়া যায়, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? 40 বছর পরে যে আল্লাহ আমাদের কথা ভাববেন, এতেই আমরা শুকরিয়া আদায় করেছি। হাঁসের এই কথা বলতে দেরি, হঠাৎ করে দেখে আকাশটা মেঘে ছেয়ে গেল। মেঘগুলো ঘর্ষণ করা শুরু করলো, গড়মড় করে ডাকা আরম্ভ করলো। আসমানের দিকে মুসা আলাইহিস সালাম তাকাতেই টপ টপ করে বৃষ্টির পানি নাজিল হওয়া শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তোমার কথার তখন আগামাথা পাইলাম না, একটু আগে বললে 40 বছর পরে ভেবে দেখব। এখন তো 40 বছর দূরের কথা, 40টা মাস গেল না, 40টা দিন অতিবাহিত হলো না, 40টা ঘন্টা চলে গেল না, 40টা মিনিটও পার হলো না, অটোমেটিক আপনি পানি দিয়ে দিলেন, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে 40 বছর পরে ভেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার মাখলুক, আমার হাত যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর রহমতি দরিয়ায় জোশ মেরে দিয়েছে। আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ আমার ডিসিশনের পরিবর্তন করে এই মুহূর্তে আমার মাখলুক হাসের জন্য আমি বৃষ্টির পানি নাজিল করে দিয়েছি। শুকরিয়া আদায় করলে লাভ বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আকাশ এবং বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ লাগায়া পুরুষ সূচিত কণ্ঠে চিৎকার দিয়ে বলছি, আলহামদুলিল্লাহ। পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। 5টা নিয়ামত আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি দান করে দাও। বলেন আমিন। আবারও বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলে এসে বসার তৌফিক এনায়েত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। টাঙ্গাইলবাসী আমি ভালো হাফিজও নয়, ভালো কারিও নয়। তেলত যত অশুদ্ধই হোক, তাকবীরটা অন্তত শুদ্ধ করে দিয়েন। তেলত শেষে হাতের ইশারা দেবো, যখন হাত দুটো আসমানের দিকে উত্তোলন করে আল্লাহু আকবার বলতে হবে, তখন রাজি আছেন? লাভ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হইল না? আর একবার। একটা পাবেন দুনিয়াতে, একটা পাবেন কিয়ামতে। যারা আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলবে তাদের হার্টের রোগকে আল্লাহ ভালো করে দেবেন। কিয়ামতের দিন এই 2টা হাত আল্লাহু আকবার বলে উত্তোলন করবে যারা, জিহ্বা দিয়ে বলবে যারা, এই জিহ্বার হাতকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাহলে কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দিলে কি করবেন? হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তল ধরায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরাইয়ান সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর,
যে আওয়াজ শুনে হয়ে কাফি তো কাফের বেঈমান, দৌড়ে সেই স্লোগান টাঙ্গাইলে একবার, দৌড়ে সেই হুঙ্কার টাঙ্গাইলে একবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তল ধরায়ার একবার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই হাতিয়ার, সত্যের সেই আল কুরআন নেওরে তুলে একবার, বাবু দুনিয়া ভেঙে করো রে খান খান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন? বেজার হইলেন? আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দিলে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যাকে ভালোবাসি, পছন্দ করি, তাকে আমার দ্বীনি মজলিসে আমি আল্লাহ কবুল করেনি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ভালোবাসেন দেখে দিনে ময়দানে টিশুনে কোনে যান দিয়ে আবার নিয়ে নেছেন, কি ব্যাপার? দূর দিয়ে যান। মন্ত্রীর এলাকার লোক এই রকমই টিস্যু রাখবেন 3টে 4টে, দাঁড়ান মন্ত্রী আমার এলাকায় যাক। না যাইতে পারেন আপনি? না যাবে। রাগ করছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে, যাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ময়দানের জন্য কবুল করে নি। আল্লাহ আমাদের দ্বীনের ময়দানে বসার শামিল করে দিয়েছে। অতএব আল্লাহ আমাদের ভালোবাসে, তাই এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখন বসেছি, আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বক্তৃতা কার? আল্লাহ বলছে, যদি কোরআন তোমাদের সামনে পাঠ করা হয়, তাফসির করা হয়, ওয়াজ করা হয়, কোরআনের বয়ান করা হয়, কোরআনের নসিহা করা হয়, ফাস্তামিউ, তোমরা তা শোনো, লাহু আনচিতু, চুপ করে বসে হৃদয়ের কান দিয়ে তোমরা যদি শোনো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর আমার রহমতের বারিধারা নাজিল করে দেব। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহকে বললাম, আল্লাহ এটা তো শ্রোতাদের কথা বললেন, আপনি বক্তা যিনি, তার কি বক্তব্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বক্তৃতা কার? আমার আল্লাহ বলে, বক্তা যখন বক্তৃতা দিতে যাবে, ও বক্তা যখন বক্তৃতা দিতে যাবে, আমি আল্লাহ কোরআনে যেইভাবে বক্তব্য দিয়েছি, মুমিনের সামনে সেইভাবে বক্তব্য দেবে। নির্দেশ কার? আর একটু আসতে বলেন, কার? আমার ভাইজান, আল্লাহ বললেন কোরআনে যেইভাবে বক্তৃতা দিয়েছি সেইভাবে দেবে। এখন যদি যেমন দীর্ঘ 16 বছর যেইভাবে আওয়ামী লীগ সরকার আমাদেরকে চালিয়েছে, আর স্টেজে ওঠার আগে ডেকে নিয়ে কানে কানে, হুজুর খবরদার, এদিক দিয়ে বলা যাবে না, এই কথা বলা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না, খবরদার, চতুর্কশে কিরামান কাতিবিন আছে, তার মানে পুলিশ প্রটোকল রয়েছে, তোমারে কিন্তু বাড়ি যেতে দেব না। কথা কোন ঠিক না? এখন ভাইয়েরা আমার, সভাপতির কথা মতো কোরআন বললে হবে না, সেক্রেটারির মন মতো কোরআন বললে হবে না, বক্তার মন মতো কোরআন বললে হবে না।
কোরআন বলা লাগবে আল্লাহ যেইভাবে বর্ণনা করেছে, কথা কোন ঠিক না? এখন আল্লাহর মন মতো যদি বলতে যাই সবাই খুশি হবে না? হবে হবে হবে। যদি সুদখোরের বিরুদ্ধে বলি ইয়া সুদখোর, 1 টাকা সুদের খাবা, 42 বার মায়ের সাথে জিনার গুনাহ করাবা, সুদখোর আমার উপরে খুশি হবে না বেজার হবে? আর তো আসতে এখন খুশি না বেজার? সুদখোর বেজার হবে। বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি বেজার, ঘুষখোরের বিরুদ্ধে বললি ঘুষখোর বেজার। আহা আমার ভাইয়েরা, কোরআন দিয়ে যারা আন্দোলন করে না তাদের বিরুদ্ধে বললি তারা বেজার। আমার আল্লাহ বলেন আলাহুল খলক আলাম, জমিন যার আইন চলবে তার। 54 বছর দেশ স্বাধীনতা অর্জন করলো, বাপের আইন দিয়ে দেশ চলে, মানুষের আইন দিয়ে দেশ চলে, কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ চলে না। এই জন্য চুরি ডাকাতি রাজানি খুন ধর্ষণ পাপাচার অনাচার জুলুম নির্যাতন নিষ্পেষণ আজও বন্ধ হয় নাই, কথা কোন ঠিক না? আল্লাহর বিধান হলো আলাহুল খলক আলাম, জমিন যার আইন চলবে তার। এখন যারা আল্লাহর আইন চালায় না, আল্লাহর আইন চালাতে চাই না, এই কথা যখনই বলবো তারা বলবে হুজুর ওই দেখো রাজনীতি করা শুরু করেছে, কথা কন না কেন? আচ্ছা, আপনার স্ত্রী লিপস্টিক কিনে দেন আপনি, সনো কিনে দেন আপনি, পাউডার কিনে দেন আপনি, আলতা কিনে দেন আপনি, বালা কিনে দেন আপনি, শাড়ি কিনে দেন আপনি, জামা কিনে দেন আপনি, আপনার সামনে সাজে না? লিপস্টিক, সনো, পাউডার, আলতা, বালা সব কিছু পরে লোকের সামনে, আপনার সামনে সাজে না। বলেন তো স্বামী হিসেবে আপনার মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? যারা বললেন না তাদের বোধহয় ভালোই লাগে, কথা কয় না কা? আমার বিবি আমার টাকার লিপস্টিক, আমার টাকার সোনো, আমার টাকার পাউডার ও আমার সামনে সাজে না, লোকের সামনে সাজে, স্বামী হিসেবে আমার মিজাজ ভালো থাকবে না। তাই যদি হয় ঠিক, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নাইট্রোজেন, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি, আল্লাহর দেওয়া বাক্য শক্তি, আল্লাহর দেওয়া শোনা শক্তি, আল্লাহর দেওয়া নাসিকা, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া রক্তকণা, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজটা করে, মানব রচিত আইন প্রতিষ্ঠার কাজ করলে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যায়, কথা কোন ঠিক না? আয়ো কাথায় পুরুষ তো সুবহানাল্লাহ, মেয়ে লোক প্রধানমন্ত্রী, মেয়ে লোক স্পিকার, মেয়ে লোক কৃষিমন্ত্রী, মেয়ে লোক শিক্ষামন্ত্রী, সব মেয়ে ছিল না? ছিল না? যাক, একটার দায়িত্ব তো বাঁচিয়েছি। এবার পুরুষ লোক প্রধানমন্ত্রী, পুরুষ লোক স্পিকারও পাইছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 1 কেজি গরুর গোস্ত ক্রয় করেছে, 60 গরুর গোস্ত ক্রয় করে বিবিরে দিয়ে বলে, বিবিরে সুন্দর করে ছোট ছোট করে কুটবা, রান্না করবা, আলু দিবা, ঝোল একটু বেশি রাখবা। স্ত্রী বলে আলু কেন দেবো, ঝোল কেন বেশি রাখবো? স্বামী বলে বেবিরে গোস্ত দিয়ে দুপুরে খাবো, ঝোল দিয়ে আলু দিয়ে রাত্রে চালাবো, আর পরের দিন সকালবেলা গরুর গোস্তের ঝোল আর পান্তা ভাত, সাথে যদি থাকে একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ, তাহলে কেমন লাগে? ভালো লাগে না ভাই? গরুর গোস্তের ঝোল আর পান্তা ভাত খাইছেন নাকি আপনারা? কারা কারা খাইছেন হাত দেখান তো। সুবহানাল্লাহ, হাত নামান, হাত নামান। এই যে আলাদা এক স্বাদ ভাই, এ স্বাদ শহরের মানুষ বুঝবে কেমনে? গরুর গোস্তের ঝোল আর এই পান্তা ভাত, এই যে কি স্বাদ! অনেকে জিভেই জল চলে গেছে। ভাইয়েরা আমার, স্ত্রী বলে স্বামী যাও গোসল করে আসো, রেডি করছি। স্বামী বেচারা গোসল করার জন্য নদীর ধারে চলে গেছে। স্ত্রী গোস্ত কুটে কুটে পাত্রের মধ্যে রেখে হঠাৎ করে ঘরের মধ্যে মোবাইল ফোন বেজে উঠেছে। ঘরের মধ্যে নেটওয়ার্ক ভালো পায় না, মোবাইল ধরে কানে নিয়ে কথা বলতে বলতে চলে গেছে বাপের বাড়ির থেকে। যদি কোনো মহিলা লোকের মোবাইল আসে, ওই মেয়ে লোকের কানে যদি একবার ফোন ধরে, স্বামীর সংসারও যদি আগুন লেগে ছাই হয়ে যায়, তবু কানে তেন ফোন নাবাই না। আমার এলাকার মহিলাদের কথা বললাম, আপনাদের এলাকা অন্যরকম না। বাপের বাড়ির ফোন যদি পায়, ওর মাথায় কোনো কাজ করে না।
ভাইয়েরা আমার, গোস্ত রেখে গেল গামলায়, গোস্ত সব বিড়ালে খেয়ে গেল। এসে দেখে গামলা ফাঁকা, গোস্ত আর নাই। কি করবে? স্বামী তো পিটায় রাখবে না। চিন্তা করলো পিটানির হাত থেকে বাঁচার জন্য তো সব করা যায় যাচ্ছে। এই চিন্তায় মাসালা খাড়া করে বাড়ি ছিল কুকুরের ছানা, একটা কুকুরের বাচ্চা জবাই করে চামড়া চুলে ফেলে দিয়ে ভাইজান আমার সুন্দর করে ছোট করে করে কোটে রান্না করে স্বামীর সামনে দিয়েছে। এটা কেউ দেখে নাই। বাড়ির ছোট্ট একটা ছেলে ছিল, ছেলে সব দেখেছে। স্বামী এবার তার নিজের ছেলেকে খোঁজে, যেহেতু পিতা খাবার খাইতে গেলে ছেলেকে তো খুঁজবেই। ছেলেকে জোর করে এনে বলছে বাবা একসাথে খাবার খাবো। ছেলে বলে বাবা আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও, আমি খাবো না। বাবা বলে আমার 10টা 5টা না, একটা মাত্র সন্তান, তুমি না খাইলে কেমন করে হবে? বসো বসো জোড়া করে বসাইছে। সামনে দিয়েছে প্লেট, নিজে নিয়েছে প্লেট। ভাত দিয়েছে বেড়ে, নিজে নিয়েছে বেড়ে। এবার গোশতের গামলার মধ্যে যখন চামচ দিয়েছে, ছেলে 2 হাত আড়ো করে দিয়ে বলে আব্বা ওই গোশত আমি নেব না। বাপ বলে কেন তুমি নিবা না? বলে বাবা আমার পেটে ট্রাবল আছে, তুমি নাও, আমি পরে দেখবো। বাবা আবার বলে ঠিক আছে, গোশতগুলো তোমার জন্য থেকে গেল। আমার ভাইজান, এই যে পাশে ঘুমন্ত আছে অনেকের বাবা, অনেকের মা। বাবা আর সন্তান যখন খাবার খেতে বসে, একই গামলার মধ্যে যদি গোশত থাকে 2 খান, আলু যদি থাকে 2 খান, বাবারা আলু তুলে নেয়, গোশত নেয় না। সন্তান বলে আব্বা গোশত নাও না কেন? আলু নাও, গোশত তুলে নাও। বাবা তখন বলে বাজান আমার কাছে আলুই ভালো লাগে, গোশত ভালো লাগে না। এই হলো বাবার চরিত্র, এর নাম হলো পিতা, এর নাম হলো বাবা। বাবা যখন বাজারে যায়, ভ্যানের সিট আছে একটা, বাবা সন্তানকে বসায় নিজে দাঁড়ায় থাকে। বাজারে গেছে, হোটেলে খাবার খেতে বসেছে, বাবার মনের মধ্যে হঠাৎ করে সন্তানের কথা মনে উঠেছে। খাবারটা পলিথিনের মধ্যে করে নিয়ে এসে সন্তানের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। এর নাম বাবা। শীতের মৌসুমে বাবা একটা ছিঁড়া চাদর গায়ে দিয়ে বেড়ায়। সন্তানের জ্যাকেট 2টা আছে, তারপরও সন্তান জ্যাকেট চেয়েছে। বাবা পকেটের টাকার দিকে না তাকায়া, গরু বিক্রি হোক আর মুরগি বিক্রি হোক আর ফসল বিক্রি হোক, বিক্রি করে সন্তানের আরো একটা জ্যাকেট কিনে দেয়, নিজের জন্য একটা জ্যাকেট কেনে না। এর নাম হলো বাবা। স্কুলের বেতন দিতে বাবা বলে না, নিজের ডাক্তার দেখাতে বাবা ভুলে যায়, এর নাম হলো বাবা। আমার ভাইজান, কাম টু দ্য পয়েন্ট, মূল আলোচনায় চলে যাওয়া যাক। ছেলেটা বলছে বাবা গোশত খাবো না। বাবা আবার নিজের পাতে কিছুটা নিয়ে মাকে হাত গালে দেবে। এমন সময় ছেলেটা একটা জিকির করছে, বললি মামায়ের খাই, না বললি বাবা কুত্তা খায়, বললি মামায়ের খাই, না বললি বাবা কুত্তা খায়। ছেলের বাপ মুখে গোশতটা না দিয়ে রেখে দিয়ে বলছে খোকা এই জিকির কোন দরবারের থেকে শিখলাই? বলছে আব্বাই জিকির কোন দরবারতে শিখি নাই, এই জিকির আমি বিপদে পড়ে বানাইছি। কই খুলে বলো? বলে আব্বা বলা যাবে না, তুমি যেই গোশত এনেছিলে ষাঁড়ের গোশত সব বিড়ালে খেয়ে গেল। মায়ের বাঁচানোর জন্য কুকুরের ছানা জবাই করে রান্না করে দিয়েছে। এই কথা যদি আমি তোমার কাছে বলি, তুমি মার পিটির চামড়া থোবা না, এই জন্য এ কথা তোমার কাছে আমি কব না। কইছে নাকি? কইছে নাকি? আমার টাঙ্গাইলবাসী, আমার হুকুড়াবাসী, যদিও মায়ের পিঠে 1-2টা চড় থাপ্পড় বাড়ি পড়ুক, তারপরও ভালো সন্তানের দায়িত্ব হলো বাবাকে কুকুরের গোশত খাওয়া থেকে বিরত রাখা, হারাম থেকে বাবাকে বাঁচানো। এই ভালো সন্তানের দায়িত্ব এটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, সেই সাতক্ষীরা থেকে সকাল 6:30টায় রওনা করেছি, এইখানে এসে পৌঁছেছি আসরের সময়। আমার ভাইজান, এখন এই ওয়াজ করার পরে নেমে চলে গেলে এই কমিটি আমার টাকা দিক বা না দিক, কমিটি আমাকে মারুক বা না মারুক, এই কমিটি আমার দাবড়াক বা না দাবড়াক, আল্লাহ যেহেতু বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের সামনে খাঁটি কথাগুলো তুলে ধরো। আমি মুমিন হিসেবে আমার দায়িত্ব আছে না না?
এখন আমি তেল মারা ওয়াজ করে যদি যাই, যাইতে যাইতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলবে বক্তাই তোর তক্তা বানাবো। এজন্য খাঁটি কথা বলাই লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলে না আমিন, আর জোরে বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো কাজে সহযোগিতা করবেন, সওয়াব পাবেন। খারাপ কাজে সহযোগিতা করবেন, কি পাবেন? আর জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরা নাহাল, কোন সূরা? 90 নম্বর আয়াত। ভূমিকার কথা না বাড়ায় সরাসরি আলোচনায় চলে যান। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির